নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটবেলার পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা ৬২ এবং ৬৩। প্রথমেই আমরা চলে যাব পূর্ব পাঠের আলোচনাতে, অর্থাৎ এই পৃষ্ঠায় যে ছবিটা দেওয়া আছে, এই আনন্দ দেওয়ার জন্য যে ছবিটা, একই ছবি আগের পৃষ্ঠাতেও দেওয়া আছে। এই ছবির মাধ্যম দিয়ে যে যে বানানগুলো আমরা শিখেছিলাম, সেই বানানগুলো এই পৃষ্ঠাতে আরেকবার ছবি দেখে বলার চেষ্টা করব। যেমন বয়, বল, গার্ল, এই বানানগুলো আমরা আগের পৃষ্ঠায় শিখেছিলাম। এবং এই পৃষ্ঠায় এই বানানগুলো শিখব। আইসক্রিম, ICECREAM, ইগলু, IGLOO, ইঙ্ক, INK, ইঙ্ক, ইনসেক্ট, INSECT, ইনসেক্ট, জঙ্গল, JUNGLE, জঙ্গল, জ্যাকেট, JACKET, জ্যাকেট, জ্যাম, JAM, জ্যাম, জাগ, JUG, জাগ। তাহলে এরপরে আমরা আলোচনা করতে পারি, এটা শিখে গেছি, এটা কোথায় কোথায় আছে খুঁজবে। বি শিখে গেছি, বিটা কোথায় কোথায় আছে খুঁজবে। সি শিখে গেছি, সিটা কোথায় কোথায় শিখবে। ডি কোথায় আছে, ই কোথায় আছে, এফ কোথায় আছে। এইভাবে তারা অক্ষরগুলো শিখবে। এইগুলো প্রথমে শিখবে এবং যেগুলো আগের পৃষ্ঠায় শিখলো সেগুলো শিখবে। এখানে কি বলা ছিল, ফুটবল, এফ শিখে গেছি আগের পৃষ্ঠায়, জি দিয়ে শিখে গেছি এবং এইচ দিয়ে শিখে গেছি। এই FGHIJ এই অক্ষরগুলো এখানে সুন্দর করে লেখা শেখানোর কথা বলা হয়েছে। এবং এই তীর চিহ্নটাকে ভালো করে লক্ষ্য করতে হবে, তীরটা কোন দিকে আছে। প্রথমে এফটা এইখান থেকে শুরু করতে হবে, জিটা এইখান থেকে শুরু করতে হবে, এইচটা উপর থেকে শুরু করতে হবে, আইটা উপর থেকে, যেটা এখান থেকে। এইবারে আমরা চলে যাচ্ছি শিশু কেন্দ্রিক শিক্ষার জন্য ছোটদের ছবির ব্যবহার। এই ছবিটা বইয়ে আছে, বানান লেখা আছে। আমাদের চেষ্টা করতে হবে এইভাবে বোর্ডে ভি দিয়ে আইসক্রিম এঁকে তার তলায় যারা অ্যাডভান্স এগিয়ে যাওয়া বাচ্চা, তাদেরকে ছবিটার নাম লেখানোর চেষ্টা করতে হবে। এটা বাধ্যবাধকতা নেই, কিন্তু যদি সম্ভব হয় কোনো কোনো ছাত্রছাত্রীর ক্ষেত্রে সেটা করা যেতে পারে। এই এর মতো দিয়ে ইগলুর ছবিটা শুরু হবে, ডি দিয়ে এই গুবরে পোকা শুরু হবে। এইভাবে আমরা ছবির মাধ্যমে বোর্ডে ছবি এঁকে এইগুলোর নাম আলোচনা করতে পারি, অথবা বানানগুলো লেখাতে পারি। লেখাটা শুধুমাত্র অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য, কারণ আমাদের বলা হয়েছে আনন্দ পাঠ কোনো ধরনের চাপ না দিয়ে ধীরে ধীরে শেখাতে হবে। এরপর আমরা চলে যাব যে হাঁসের ছবিতে রং করা। এখানে হাঁস নিয়ে দু লাইনের ছোট একটি ধাঁধা বলা যেতে পারে। ডাঙাতেও চলি আমি, জলেতেও চলি, ডাঙাতেও চলি আমি, জলেতেও চলি, প্রয়োজনে প্যাক প্যাক করে কথা বলি। উত্তরটা কি হবে না, হাঁস ডাঙায়ও চলে, জলেও চলে। এবং হাঁস সম্বন্ধে কিছু কথা বলবো। হাঁসের ছবিতে ছাত্রছাত্রীরা রং করবে নিজেদের মতো করে। কেউ রং করতে গিয়ে এরকম করে রং করে ফেলতে পারে, ছোটদের জন্য এটাই একটা আনন্দদায়ক। আবার কেউ রং করতে গিয়ে এইরকম সুন্দর একটি রং করতে পারে। আচ্ছা, এরপরে আমরা নিজেরা ছবি আঁকা শেখার চেষ্টা করব। এই হাঁসটি কিন্তু একটু কঠিন করে আঁকা আছে। আমরা 2 দিয়ে হাঁস আঁকার চেষ্টা করব। তারপর মুখ এঁকে দেওয়ার পরে পিঠের এই যে এই অংশটাকে আঁকার চেষ্টা করব সহজ করে। আচ্ছা, এরপর আমরা পেঁচা সম্বন্ধে একটা ছবি আঁকার চেষ্টা করব। 8 দিয়ে পেঁচা, 8 দিয়ে এইভাবে পেঁচা একটা আঁকা যেতে পারে। এবং পেঁচার সম্বন্ধে ভালো করে কিছু কথা জেনে নিতে পারি। দিনের বেলা কম দেখি, রাতে দেখি ভালো, ভয়ে আমি ছুটে মরি, দেখি যদি কাকগুলো। পেঁচা দিনে কম দেখতে পায়, রাতে ভালো দেখতে পায়,
দিনের বেলা পেঁচা দেখলে পেঁচা কাক দেখলে ভয় পায়, এইসব তথ্যগুলো আমরা বলতে পারি। এবং পেঁচা যে ইঁদুর খায়, এইসব খায়, এগুলো আমরা বলতে পারি। হাঁস জলচর প্রাণী, ছোট ছোট প্রাণী বা গেঁড়ি, সুতি, এইসব জিনিস খায়, এগুলো আমরা বলতে পারি। এইভাবে আমরা আনন্দের মাধ্যমে ছোটদেরকে শেখাবো এবং ধীরে ধীরে আমরা পাঠের প্রথম পর্বের শেষের দিকে এগিয়ে যাব। আজ আর বেশি কথা নয়, সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।